আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে জেলা থেকে এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী ও ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখছেন, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ কিছু কথা না বললেই নয়। দেশের এই পরিস্থিতির ভাবমূর্তি নষ্ট করবার জন্য কিছু কিন্তু আওয়ামী লীগের কিছু লোকজন তারা কিন্তু চেষ্টা করছে। সেখান থেকে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যাতে ফ্যাসিলিটি আওয়ামী লীগ সরকারের কেউ এখন আমাদের অন্তর্বর্তী সরকারকে কোনো প্রকার ডিস্টার্ব না করে। মানুষের সম্পর্কে কোনো মন্তব্য করবার আগে একটু চিন্তাভাবনা করে কথা বলবেন, কারণ আপনি যার সম্পর্কে কথা বলছেন এটা কিন্তু এক ধরনের গীবত গাওয়া হচ্ছে। এই গীবত আমরা যতটা কম বলবো, মানুষ যতটা পারে। আজকে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে অসংখ্য ধরনের 1 মাসের মধ্যে সে কিন্তু তার যথা সাধ্যমতো চেষ্টা করছে। আজকে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর একটি টিম যেসব অস্ত্র লুটপাট হয়েছে এবং সন্ত্রাসী কার্যক্রমের উপর যৌথ অভিযান শুরু করেছে। এই জন্য আমাদের সকল সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। ছাত্র সমাজ, ছাত্র জনতার অভ্যুত্থানে কিন্তু হাসিনার সরকারের পতন হচ্ছে। 16 বছরে হাসিনা কম অত্যাচার করে নাই। গুম, হত্যা, আয়নাঘরের খবর এখন সবাই জানে। কত মানুষের নির্মমভাবে মেরে ফেলেছে, তাদের হদিস কিন্তু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমরা পুলিশ প্রশাসন, র্যাব তাদেরকে যতটা দায়ী করি, তারা কিন্তু হুকুমের গোলাম। স্বৈরাচারী হাসিনা, সে তার হুকুমে তারা বাধ্য ছিল। মাঝখানে আনসারদের দিয়েও অরাজকতা কিন্তু সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু ছাত্র জনতা আবারও নেমে আনসারদেরকে ঘরে ফিরেছে। আপনারা সবসময় খেয়াল রাখবেন, আমাদের এদেশটা আপনার, আমার, আমাদের সকলের। এদেশকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদেরকে দেশকে সাজানোর জন্য সব দিক থেকে এগিয়ে আসতে হবে। এই যে দখলদার, লঞ্চঘাট, খেয়াঘাট, যেগুলো নিয়ে বারবার বলা হচ্ছে, বাস স্ট্যান্ড, এসব জায়গায় কেন দখল হচ্ছে? এই দখলদার থেকেই কিন্তু চাঁদাবাজি শুরু হয়। এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিএনপির সকল নেতাকর্মীদেরকে বলবো, আপনাদের দলের যারা এসব দখল নিচ্ছে তাদেরকে নিষেধ করুন। হ্যাঁ, বিএনপিও 16 বছরে কম অত্যাচারে ভুক্ত হয় নাই। শুধু বিএনপি কেন, সকল রাজনীতি দলে এই ফ্যাসিলিটি হাসিনা সরকারের হাতে জিম্মি ছিল। সেখান থেকে ছাত্র জনতার লড়াইয়ে 5ই আগস্ট স্বৈরাচারের পতন ঘটে এবং গণ অভ্যুত্থান হয়। এই গণতন্ত্র ফিরে পাওয়া হয়। এখন সাংবাদিক, মিডিয়া, ইউটিউব চ্যানেলের যারা আছেন, ফেসবুকে, সবাই তারা তাদের ইচ্ছা মতো মতামত প্রকাশ করতে পারছে। হ্যাঁ, এই কারণে এখন আমাদেরকে এই দেশটাকে সাজাতে হবে। এই সুন্দর বাংলাদেশকে যদি আমরা সাজাতে পারি, সেটাই হবে সুন্দর। যেমন ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। একজন ভালো মানুষ যদি হতে পারে, তাহলে কিন্তু ভালো দেশ হওয়া সম্ভব। আর ভালো দেশ হলেই স্বর্গভূমি বাংলাদেশ রূপান্তরিত হবে। সে লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। একটি দেশকে সাজাতে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এই যে রাস্তাঘাটে আজকে যে যানজটের সৃষ্টি হচ্ছে, হুন্ডা উল্টা দিকে চলছেন, অটোরিকশা উল্টা দিকে চলছেন, আইন কেউ মেনে চলছেন না। কেন? দেশের একটি আইন মেনে চলা সবার নাগরিক অধিকার এবং কর্তব্য। রাস্তায় যখন আপনি চলবেন, হুন্ডা নিয়ে যখন যাবেন, সেই হুন্ডা রং সাইড দিয়ে কেন আপনি যাবেন? আপনার রং সাইডে যাওয়াতে
সেখানে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। উল্টা দিকে কোনো গাড়ি, প্রাইভেট কার, বাস কোনো যাওয়ার চেষ্টা করবেন না। আর রাস্তায় যখন হকার্সে আপনারা বসেন, আপনারা চেষ্টা করবেন রাস্তার সাইড নিয়ে বসার। পুরো রাস্তা আটকে হকারদের বসার কোনো অধিকার নাই। আর হকার্স ভাইরা আপনারা চেষ্টা করুন রাস্তা ছেড়ে যতটা বসা দরকার ততটাই বসা ভালো। কারণ হকার্সে এক ধরনের ব্যবসা হয়েছে, বিদেশের মাটিতে কোনো কিন্তু হকার্স নাই, কিন্তু আমাদের বাংলাদেশি ঢাকা শহরেই কিন্তু অলি গলি থেকে শুরু করে হকার্সরা যেভাবে রাস্তাঘাট দখল করে আসছে, এটি কিন্তু একটি যানজটের সৃষ্টি হচ্ছে। বিষয়টা খেয়াল করবেন। আর ডক্টর ইউনূস সে তাকে নিয়ে আপনারা যেসব মন্তব্য করছেন এটা বলা ঠিক না। কারণ সে আজকে গ্রামীণ ব্যাংকে সে যদি সুদ খায় বা সেটা কিন্তু তার তেমন ইনকাম না। সে যদি সুদ খেত তাহলে কোটি কোটি টাকার সম্পদের মালিক হতো। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু কোটি কোটি টাকার সম্পদের মালিক হয় না। সে আরও দেশের জন্য কাজ করতে, তার কিন্তু ব্যালেন্স কোনো কিছুতেই তাড়িয়ে নেয়। সেসবে ডক্টর ইউনূসকে নিয়ে কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না। হ্যাঁ, ফ্যাসিলিটি হাসিনা সরকার তার আওয়ামী লীগের কোটি কোটি টাকার সম্পদের পাহাড় করছে এবং জনগণের টাকা আত্মসাৎ করছে, ব্যাংক লুটপাট করেছে, গুম হত্যা করেছে। সে বিষয়গুলো একবার চিন্তা করেন। আপনারা যারা আওয়ামী লীগের এখন কিছু কিছু ভক্ত, কিছু কিছু দালাল আওয়ামী লীগের, যারা আপনারা আওয়ামী লীগ নিয়ে কথা বলছেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে কি করেছে? উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। ওবায়দুল কাদের যোগাযোগ মন্ত্রণালয় দখল রেখে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আজকে জিনিসপত্র সব কিছুর দাম কিন্তু ঊর্ধ্বগামী ছিল। কেন ছিল? এই সিন্ডিকেট ব্যবসায়ীদের। কারণ সিন্ডিকেট ব্যবসায়ীরাদের জন্যই যারা জিনিসপত্র বেচত তাদেরকে চড়াও দামে বেচতে হতো। এই সিন্ডিকেট ব্যবসায়ী সম্পর্কে যখন জানবেন তখন বুঝবেন। আসুন, কোনো সম্পর্কে বা কোনো মানুষের মতামত না জেনে অযথা অযৌক্তিক কথা বলবেন না। বিশেষ করে কিছু চায়ের দোকানগুলোতে অযথা অযৌক্তিক কিছু আলোচনা করা হয়। এই চায়ের দোকানগুলোতে আলোচনা করবেন না, কারণ এইসব চায়ের দোকানে গীবত বেশি গাওয়া হয়। হ্যাঁ, ডক্টর ইউনূস আমাদের দেশের জন্যই, দেশের হালটাকে সঠিক পথে নেবার জন্যই সে কিন্তু অন্তর্বর্তী সরকার হচ্ছে। সে কিন্তু কোনো রাজনীতির নেতা না, এটা মানতে হবে। আর সে চেষ্টা করছে দেশকে সুন্দর করার জন্য। এই যে মেট্রো রেল 37 দিনের মাথায় যে চালু করলো, কিভাবে এই অসম্ভবকে সম্ভব করে দেখালো। কিন্তু ফ্যাসিলিটি হাসিনা সরকার কি বলছে? 1 বছর লাগবে বা সময় আরও বেশি লাগবে। বুঝুন, সে দুর্নীতির চিন্তা করত, রাস্তাঘাটের একটা কাজ করতে যে দুর্নীতির চিন্তা করত। আসুন, আমাদের এই দেশকে সুন্দরভাবে সাজানো নয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। ঘুষখোরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। যারা ঘুষ খায় তাদেরকে ঘৃণার চোখে দেখতে হবে এবং তাদেরকে বয়কট করতে হবে। এই ঘুষখোরকে বয়কট করুন। চাঁদাবাজ যারা, তাদেরকে ধরিয়ে দিন। এই চাঁদাবাজরা কখনোই ভালো হয় না। আমাদের দেশ থেকে এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর এদেরকে আলাদা সরিয়ে ফেলতে হবে। আমাদের দেশটাকে মুক্ত করতে হলে চাঁদাবাজ মুক্ত, ঘুষখোর মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত তৈরি করতে হবে। এই বাংলাদেশকে উন্নয়নশীল রূপান্তরিত করতে হলে আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে। আর সবার কাছে বলবো, যারা খেয়াঘাট, বাসঘাট, লঞ্চঘাট, রেল স্টেশন যেখানে দখলদার, এই দখলদারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলুন। আর অন্তর্বর্তী সরকার যা করছেন ভালো করছেন। হ্যাঁ, জাতীয় সঙ্গীতটাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই।
কারণ ছোটবেলা থেকে জাতীয় সঙ্গীত চলে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের জাতীয় কবি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো দরকার নেই, কারণ স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচারের সব কিছু মুছে ফেলা হোক, সংবিধানকে তৈরি করা হোক, গণভবন জাদুঘর হিসেবে নিয়ে নেন, কোনো সমস্যা নাই, কিন্তু দয়া করে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করবেন না। জাতীয় সঙ্গীত যেটা আছে সেটাই থাকবে, কারণ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটার সাথে খুব সুমধুর, ছোটবেলায় যখন স্কুলে পিটি করা হতো তখন এই গানটা গাওয়া হতো, গুনগুন করে যখন আমরা গেতাম কত সুন্দর লাগতো, পতাকা উড়ানো হতো। সেই স্মৃতিগুলো মুছে দিতে দেবেন না। অন্তর্বর্তী সরকার তারাও তো স্কুলে ছিলেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। দয়া করে সংবিধানের সব কিছু সংস্কার করেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু জাতীয় সঙ্গীতই থাকবে, সেটাই হবে আমাদের প্রত্যাশা। আর বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি যেখান থেকেই আপনারা আছেন সেখান থেকেই দেশকে সুন্দর করবার জন্য সেই লক্ষ্যে কাজ করুন, প্রতিজ্ঞা করুন। আমাদের দেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দখলদার থাকবে না, ঘুষখোর থাকবে না। একটি সুন্দর বাংলাদেশ আগামীর ভবিষ্যতে এগিয়ে নিতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যেখান থেকে আমার ভিডিওদের সবাইকে আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।